আমি নাকি আমি নাকি পাগল। হ্যাঁ, আমি ওভার পজিটিভ। আমি কি ওভার পজিটিভ, নাকি আকাশ আমাকে ছেড়ে যাওয়ার অজুহাত করছিল? মোটেও না, তুই তো শুধু ওকে আগলে রাখতে চেয়েছিলি, আর এটাই তো ভালোবাসার স্বাভাবিক প্রতিক্রিয়া। যে তোর চোখের জলের দাম দেয়নি, সে তোকে কখনোই ভালোবাসতো না। আর তুই বলছিস তোর কেউ নেই। আমি তো আছি। আমি কি তোর কেউ নেই? স্বপ্না, স্বপ্না, ওঠ, আমার তোর সাথে কথা আছে। ওঠ, ওঠ তাড়াতাড়ি ওঠ। বল, কি হয়েছে? আরে ওঠ না। বল। গুড মর্নিং। শোন, কাল রাতে যা হয়েছে সেগুলো কিছু ঠিক হয়নি। কি হয়েছে আমি জানি না, বা জানতে চাইও না। আমি ঠিক ছিলাম না, আমি আমি দুর্বল ছিলাম। আই ওয়াজ নট ড্রাঙ্ক, বাট আমার আমার মেন্টাল হেলথ তুই জানিস ঠিক নেই। শোনা, আমি না এইসব ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। আমি এগুলো ভুলে যেতে চাই। আর বেটার হয় কি তুইও ভুলে যা। তুই সব কি বলছিস রিয়া? কোনটাকে ভুল বলছিস? নাকি নিজের ভেতরের শক্তিটাকে ভয় পাচ্ছিস? একবার নিজের মনকে জিজ্ঞেস করে দেখ তো, তুই আমাকে নাকি নিজেকে ভয় পাচ্ছিস? ভুল, এটা ভুল। আমি তোকে ভালোবাসি না, মানে আমি তোকে ওই সেন্সে ভালোবাসি না। আমি তোকে বন্ধু হিসেবে ভালোবাসি, সঙ্গী বন্ধু। বন্ধুত্ব আর ভালোবাসার সীমারেখাটা তো কালকেই বোঝা গেছে। কাল যখন আমি তোর কাঁধে হাত রাখলাম, তোর কি স্পর্শটা একটু অন্যরকম মনে হয়নি? তুই কি সত্যি কিচ্ছু অনুভব করিসনি আমার জন্য রিয়া? নাকি সমাজ কি বলবে সেই ভয় পালাচ্ছিস? একবার নিজের মনকে জিজ্ঞেস কর না, তোর কি আমার প্রতি কোনো অনুভূতি নেই? দেখ, আমি না এসব নিয়ে আর কথা বলতে চাইছি না। আমার আমার ভালো লাগছে না, প্লিজ। রিয়া, রিয়া আমার কথাটা শোন। রিয়া, তুই এখনো ভালো লাগে তোর কি মনে হয় না আমাদের মধ্যে কিছু দূরত্ব আছে? দূরত্ব? তুই চাইলেও আমার থেকে দূরে থাকতে পারবি না, কারণ আমি তোকে থাকতে দেবো না। তার আগে তোর কিছু ভুল ধারণা আমি ভাঙতে চাই। কি ভুল ধারণা? তুই এখনো আকাশের জন্য কাঁদছিস, তাই না? তুই ভাবছিস যে ও তোকে একটা শেষ সুযোগ তো দিতে পারতো, তাই না? হ্যাঁ, আমার এটাই প্রশ্ন। ওকে প্রশ্নের উত্তর দিতে হবে, কেন আমাকে পাগল বললি?
কারণ আমি ওকে ব্ল্যাকমেল করেছিলাম। তোর মনে আছে কিছুদিন আগে ওরা কলিগের সাথে ট্যুরে গেছিল? তারই কিছু গোপন চ্যাট আর প্রাইভেট ভিডিও আমার কাছে চলে আসে। কিন্তু কি করে সেটা বড় কথা না, আমি পেয়েছি, আর ওটা দিয়েই আমি ওকে ব্ল্যাকমেল করেছি। আমি বলেছি ও যদি তোকে ছেড়ে না দেয়, তোকে পাগল না বলে, তাহলে ও সব ভিডিও, চ্যাট আমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবো। তুই এতটা নিচে নামতে পারলি? এটা নিচে নামা নয়, যাকে আমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছি তার জন্য আমি এটা করতেই পারি। প্রিয়া, তোর কষ্ট আমার পক্ষে সহ্য করা অসম্ভব ছিল, তাই আমি একে সরিয়েছি। তোকে আমি ঠকানোর হাত থেকে বাঁচিয়েছি রিয়া। বুঝছি, ও ভালো ছিল না। এখনো ভাবছিস না যে আমি খুব খারাপ মানুষ, একটা ব্ল্যাকমেলার? খারাপ কিনা জানি না, তবে এটা কঠিন সত্যি যে তুই আমার জন্য অনেক বড় রিস্ক নিয়েছিস। এটা রিস্ক না, এটা আমার তোর প্রতি ভালোবাসা। ওই শয়তানটার থেকে তোকে মুক্তি করার আমার আর কোনো উপায় ছিল না রে। জানিস, আকাশ ও না আমার মনোযোগ, আমার পজিটিভনেস এগুলোকেই উপভোগ করত। ওরা খালি নিতে জানতো, আর আমি তোকে আগলে রাখতে চাই, সারা জীবন তোর পাশে থাকতে চাই। ভালোবাসার জন্য এই লড়াইটা কি আমার অন্যায় রে? অন্যায় কিনা জানি না, কি বলতো, আমি না এখন আর কাউকে ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। কিন্তু আমি এটাও জানি যে তুই সত্যি বলছিস, কিন্তু তোর সত্যিটার মধ্যেও যে বড় অন্ধকার রয়েছে। অন্ধকার নয়, এটাই চরম আলো। তুই এমন একজনের থেকে মুক্তি পেয়েছিস যে তোর গোটা জীবনটা ধ্বংস করে দিতে চাইছিল, আর এখন এখন তোর আমার সাথে নতুন করে পথ চলা শুরু। বাহ, তোকে তো আজকে খুব সুন্দর লাগছে। জানিস, আজকে আমার মনে হচ্ছে আমি সম্পূর্ণ মুক্ত। আমি শান্তির শ্বাস নিচ্ছি। তুই সত্যি মুক্ত রিয়া, সব দ্বিধা, সব ভন্ডামি থেকে তুই আজ মুক্ত। তুই তুই বলতিস না আমি সমাজকে ভয় পাই, সমাজের ভয় তো এই সম্পর্কটাকে মেনে নিতে পারি না। হয়তো তাই ভয় পেতাম, কিন্তু আজ তোর ভালোবাসার কাছে সবকিছু ভয়, সবকিছু আমার ফিকে হয়ে গেছে। এই সমাজ আমাদের সম্পর্কটা দেখবে না, এই সমাজ দেখবে আমরা কি করে একসাথে বাঁচি। সত্যি কথা বলতে সম্পর্ক তো শুধুমাত্র একটা ছেলে বা একটা মেয়ের মধ্যে নয়, সম্পর্ক হচ্ছে মনের ভরসা, যেখানে কোনো শর্ত থাকবে না, যেখানে শুধু থাকবে বিশ্বাস আর নিরাপত্তা। I love you. I love you too, Shweta.